ইসলামিক দৃষ্টিকোণ থেকে বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা এবং সমগ্র ফিলিস্তিনের মর্যাদা অনেক উঁচু। জেরুজালেম হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিকালীন ভ্রমণের সর্বশেষ জমিন। এখানে তিনি সকল নবীর নামাজের ইমামতি করেন। তারপর তিনি এখান থেকে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করেন। এর দ্বারা আল্লাহ তাআলা ঘোষণা করেন, বিশ্ব ধর্মীয় নেতৃত্ব ইহুদিদের কাছ থেকে নতুন রাসূল, নতুন কিতাব ও নতুন উম্মতের নিকট হস্তান্তর করা হয়। এখানে যদি ফিলিস্তিনের গুরুত্ব না থাকতো, তাহলে আল্লাহ তার প্রিয় নবীকে মক্কা থেকেই সরাসরি ঊর্ধ্বাকাশে ভ্রমণ করাতেন। মসজিদুল আকসা হল মুসলিমদের প্রথম কিবলা, যার দিকে মুখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা 10 বছর নামাজ আদায় করেন। মহান আল্লাহ তাআলা বলেন, তুমি যেখান থেকে বাইর হও না কেন, মসজিদুল হারামের দিকে মুখ ফেরাও, এবং তোমরা যেখানেই থাকো না কেন ওর দিকেই মুখ ফেরাবে। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের 5টি স্থানে ফিলিস্তিনকে বরকতময় ও পুণ্যময় ভূখণ্ড বলেছেন। সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, যার আশেপাশে আমি বরকত নাজিল করেছি। সূরা আম্বিয়ার 71 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনার সময় আল্লাহ তাআলা বলেন, আর আমি তাকে ও লূতকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই ভূখণ্ডে, যেখানে আমি কল্যাণ রেখেছি বিশ্ববাসীর জন্য। সূরা আরাফের 137 নম্বর আয়াতে বলা হয়, যখন ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালাম ও বান ইসরায়েলকে উদ্ধার করে আনা হয়, তখন ফেরাউন ও তার সৈন্যদলকে পানিতে ডুবিয়ে মারা হয়। আল্লাহ তাআলা আরও বলেন, যে সম্প্রদায়কে দুর্বল মনে করা হতো, তাদের আমি আমার কল্যাণপ্রাপ্ত রাজ্যের পূর্ব ও পশ্চিমের অধিকারী করি, এবং বনী ইসরায়েল সম্বন্ধে আপনার প্রতিপালকের শুভবাণী সত্য পরিণত হলো, যেহেতু তারা ধৈর্য ধারণ করেছিল। সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতে সুলাইমান আলাইহিস সালামের ঘটনায় বলা হয়, মহান আল্লাহ তাকে রাজ্যদান করেছিলেন এবং সবকিছুকে তার অধীনস্থ করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা আরও বলেন, আর আমি সুলাইমানের বশীভূত করে দিয়েছিলাম উদ্দাম বায়ুকে, সে তার আদেশক্রমে প্রবাহিত হতো সেই ভূখণ্ডের দিকে, যেখানে আমি কল্যাণ রেখেছি। প্রত্যেক বিষয় সম্পর্কে আমি সম্যক অবগত। সূরা সাবায়ের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওদেরও যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম, সেগুলোর মধ্যবর্তী স্থানে দৃশ্যমান বহু জনপদ স্থাপন করেছিলাম, এবং ওদেরকে বলেছিলাম, তোমরা এসব জনপদে নিরাপদে ভ্রমণ করো দিনে ও রাতে। হাদিসের আলোকে প্রমাণিত 3টি শহর সম্মানিত, যার মধ্যে রয়েছে মক্কা, মদিনা ও ফিলিস্তিন বা বাইতুল মুকাদ্দাস। সহিহ বুখারী ও মুসলিমে হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টি মসজিদ ব্যতীত অন্য কোনো জায়গায় ইবাদতের উদ্দেশ্যে ভ্রমণে বের হওয়া যাবে না, যাদের মধ্যে রয়েছে মসজিদুল হারাম, মসজিদুল আকসা এবং আমার এই মসজিদ। অন্য হাদিসে এসেছে, মসজিদুল হারাম ও মসজিদুল নববী ব্যতীত মসজিদুল আকসায় 1 রাকাত নামাজ আদায় অন্যান্য মসজিদের তুলনায় 500 গুণ গুরুত্ব। এসব কারণেই ফিলিস্তিনকে ভালোবাসা ও তাদের পাশে থাকা ঈমানের দাবি। আর এর সংরক্ষণ, পবিত্রতা রক্ষা করা শুধু ফিলিস্তিনিদের নয়, বরং সকল মুসলমানদের উপর ওয়াজিব। দর্শক, এ সকল নিত্য নতুন তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।